আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে। আজকে একটা রান্না শেয়ার করব, কারণ ব্লগ শেয়ার করার যে অপশনটুকু সেটা এখন নাই। আমি আসলে এত ব্যস্ত, আমাদের বেশ কিছু কাজ টাজ নিয়ে হচ্ছে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছি, যে কারণে আর ব্লগ স্টার্ট করতে পারতেছি না। তো যাই হোক, আজকে পাবদা মাছের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বেশ কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব স্ক্রল করলেই দেখা যাচ্ছে শর্টস ভিডিওগুলোতে। তো দেখে একটু লোভ লাগলো, তাই ভাবলাম যে একটু রান্না করেই নিই। তো আমি প্রথমে আমার এই ফ্রাই প্যানটাতে তেল গরম করে নিয়েছি। তো এবার বেশ কিছু পেঁয়াজ এনেছে, যেটা হচ্ছে তেল ছাড়লে বাদামি হওয়ার আগে পুড়ে যায়। তো যে কারণে বাদামি হওয়ার আগে একটু লালচা লালচা বাদামি বাদামি থাকতেই আমি একটা পেস্ট দিয়ে দিয়েছি। এই পেস্টটাতে আছে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, সাথে আছে একটা টমেটো, আর এর সাথে যদি আপনারা একটুখানি বাদাম অ্যাড করতে চান করতে পারেন, এটা অপশনাল। আমি একটুখানি কাজু কাট ইউজ করেছি, আর হচ্ছে আপনার পেঁয়াজ রসুনের যে পেস্ট থাকে সেটা একসাথে দিয়ে করে নিয়েছি। এরপর আমি এখানে আরেকটা আইটেম ইউজ করব, সেটা বাড়তি, এটা না করলেও হয় আবার করলেও পারেন। মেইনলি এটা ইউজ করার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে মানে আমার যে পাবদা মাছের ঝালটা, এটা যাতে আরো বেশি ঝাল লাগে। তো আমি মাছ নিয়েছি 4টা, সেই অনুপাতে পেঁয়াজ রসুন পেস্ট, কাঁচামরিচ গুঁড়া, কাঁচামরিচ পেস্ট প্লাস হচ্ছে আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সেটা ওই অনুপাতেই দিয়ে দিয়েছি। তো মাছগুলো বেশ বড় ছিল। এই পাবদা মাছটার ভিতরে খুব ভালো ডিম ছিল। রিসেন্টলি ফাহাদ এটা বাজার থেকে এনেছে, এবং ফাহাদে আগে যে বাজার করতো ঠিক সেরকমই হচ্ছে এবারে পাবদা মাছটা আনছে। অনেকদিন পর ভালো মাছও আনছে। বিশেষ করে আমার শ্বশুর যখন জীবিত ছিল, আমার শ্বশুর মারা যাওয়ার 2 থেকে 3 মাস পরে আমাদের বিয়ে হয়েছে। তো আমার শ্বশুর মারা যাওয়ার আগে অনেক মাছও আনছিল, এবং এর পর আমার বিয়ের পর আনছিল। তখনকার সময় ওর মাছ বাজারটা খুব সুন্দর ছিল, এবং ওই সময় মাছগুলো খুব ফ্রেশ পড়তো। ওইটাও যাত্রাবাড়ি থেকে করছে, বাট এখানে আসার পর হচ্ছে ও শান্তিনগর থেকেই করে, যে কারণে ওরকম বড় মাছ আমি খুব কমই দেখি। আমার শ্বশুর জীবিত থাকতে অনেক মাছ আনা হতো, এবং আমার শ্বশুরের মারা যাওয়ার পরও ফ্রিজে প্রচুর মাছ ছিল, যেটা আমি মনে হয় আমার বিয়ের অনেক দিন ধরে চালাই। তো ওই যে পাবদা মাছটা, সেটার ফ্লেভার এখন আর পাই না, বাট এইবার দেখলাম যে ও সেই পাবদা মাছটাই এনেছে। তো আপনারা হয়তো ব্যাপারে খেয়াল করেছেন, আমি একটু লাল রসুনের বাটা, যেটা সেটা রসুন মরিচ বাটা, সেটা দিয়েছি। ওইটা হচ্ছে কাঁচা লঙ্কা না, ওইটা হচ্ছে শুকনো লঙ্কা, প্লাস হচ্ছে আপনার টমেটো ছিল এটাতে, এবং হচ্ছে রসুন ছিল, পেঁয়াজ ছিল না, ওটাতে খালি জাস্ট রসুন ছিল। এইটাতে না একটা ফ্লেভার আসে, ঝাল ঝাল, খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এটাতে বোম্বাই মরিচও মানে ইউজ করি। তো এরপর হচ্ছে আমি এভাবে আলু কুচি করে রাখছি। আমি হচ্ছে ফেসবুক কিংবা ইউটিউবে যেই ভিডিওটা দেখছিলাম, তো ওইখানে কিন্তু আলুটা দেয় না, ওখানে জাস্ট কাঁচা মাছটা দিয়ে দেয়। তো একবার ভাবতেছিলাম কাঁচা মাছ দিব কিনা, কারণ আমার শাশুড়ি গতকাল বলছিল যে কাঁচা মাছ দিলে পছন্দ করে না ওরা খেতে। তারপর ভাবলাম পাবদা মাছে যদি কাঁচা না দিই তাহলে ভালো লাগে না। যাই হোক, একটু পানি দিয়ে এটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব, এবং এর পরবর্তীতে হচ্ছে বাদ বাকি যে উপকরণগুলো সেটা দিব। বিশেষ করে এখন হচ্ছে আমি আস্তে আস্তে টমেটো ছেড়ে দিব, মাছটা একদম উপর থেকে ছেড়ে দিব আমি, যাতে এটা খুব বেশি একটা নাড়াচাড়া করতে না হয়। তো পাবদা মাছ রান্না করতে করতে বহুত পুরানো দিনের একটা কমেন্ট মনে পড়তেছে। অনেক আগে, মানে আমার বিয়ের পর ঠিক করোনার সময় আমি এই বাসাতেই একটা নর্মাল পাতিলে তখন পাবদা মাছ রেসিপিটা রান্না করি। তখন ওই মুহূর্তে আমার ইউটিউবে খালি ভিডিও আসতো মেকআপ রিলেটেড ভিডিও, এই টাইপের রান্না বান্না ব্লগিং ভিডিও ছিল না। বাট কি মনে করে জানি করোনার মধ্যে যখন লকডাউন ছিল, তখন আমি রান্না বান্না শেয়ার করতাম। তো খুব কাছের একজন পরিচিত মানুষ আমার ভিডিওর নিচে কমেন্ট করছিল আমার বাটি নিয়ে, আমার পাতিল নিয়ে। তো আজকে জানি না ওই মানুষ আমার ভিডিও দেখে কি দেখে না, না দেখলেও আমার কিছু যায় আসে না। বাট একটা কথা কি, মানুষের অবস্থা কিন্তু সবসময় একই রকম থাকে না, পরিবর্তন হয়। তো আজকে সেই পাবদা মাছ রান্না করতে গিয়ে হঠাৎ ওই কথাই মানে মনে পড়তেছে যে আমার সার্ভিং ডিশ সুন্দর না, তারপর হচ্ছে আমার পাতিল নেই সুন্দর, আমি রান্না বান্না করতে পারি না। আজকে এই জায়গায় দাঁড়ায় এসে এখন আমি খুব হাসি, কারণ মানুষের সময় সবসময় একরকম যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি এই জায়গাতে আসছি,
এবং আপনাদের এত ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি। সার্ভিং যে এখন আমি খুব সুন্দর করে করব তা কিন্তু না, বাট পাবদা মাছটা রান্না করতে করতে এই একটা ঘটনা মনে পড়লো, সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। আমি মাছগুলা দিয়ে হালকা করে একটুখানি মানে নেড়ে দিচ্ছি যাতে মাছটা হয়। এটাতে বেশি কিছু করা লাগে না, জাস্ট মাছটা একটু এপিট ওপিট করে নেড়ে ঢাকনা দিয়ে দিবেন, যেহেতু এটা কাঁচা ভাজা মাছ ছাড়াতে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মাছটার জন্য যদি আপনি এই পাতিল ইউজ না করে হচ্ছে নর্মাল যে পাতিলগুলো থাকে যেটাতে একটু মাখা মাখা করা যায়, মানে চচ্চড়ি টাইপের, সেটা খুব বেশি সুন্দর হয়। যাই হোক, আমার পাবদা মাছের রেসিপি শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।